হে হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এটি ছিল আমার পরশুদিনের একটা মিনি ব্লগ, বাট একটু লেটেই আপলোড করছি। তো আমরা দুপুরবেলা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পার্লার থেকে, আর চলে এলাম কানকি বাস স্ট্যান্ড। যেহেতু বাসেই যেতে হবে, লোকেশনটা ছিল কিষানগঞ্জ পৌয়াখালী, অনেকটাই দূরে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে যেতে। তো এখান থেকে আমরা বাসেই যাচ্ছি, আবার কিষানগঞ্জ থেকে গাড়ি চেঞ্জ করতে হবে। তো বাসে উঠে পড়লাম, বুনু আর আমি সিটও পেলাম, বসেই যাচ্ছি। আর দিনটা হচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে, কেমন যেন লাগছিল, ভালোই লাগছিল না। তারপরে কিষানগঞ্জ থেকে আবার আমরা অটোতে বসলাম। আর গ্রামের পরিবেশ যেতে খুবই ভালো লাগছিল, চারিদিকটা দেখতে সবুজ সবুজ। আর সত্যি কথা বলতে গ্রামটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইদিকে দেখো, আমি আর বুনু মানে 2-3 ঘন্টা গাড়িতে বসা, মানে কি অবস্থা হয়ে গেছে। তারপরে এতটা হাওয়া, দুজনেই মাস্ক পরে নিয়েছিলাম, একদম ধুলোবালি এতটাই উঠছিল। আর যেহেতু ডাস্ট প্রবলেম, আমাদের অ্যালার্জি হয়ে যায়। তারপর নেমে পড়লাম পৌয়াখালী। এখান থেকে আবার আমাদের অটোতে করে যেতে হবে ক্লায়েন্টের বাড়ি। যাই হোক, ক্লায়েন্টের বাড়িও নেমে পড়লাম। আস্তে আস্তে প্রায় আমাদের 4:30-5টাই বেজে গেছিলো এখানে। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 1টা-1:30টার সময় বেরিয়েছিলাম। তো চলে এলাম বিয়েবাড়ি, আর এসে দেখলাম ডেকোরেশনটা মোটামুটি ভালোই হয়েছে। তো ঢুকে পড়লাম প্রায় 4:30-5টার সময়। তো এখানে এসে এখন ব্যাগ ট্যাগ রাখলাম রুমের মধ্যে। তারপরে খিদেও পেয়ে গেছিলো মোটামুটি। তারপরে এসে ক্লায়েন্টের বাড়ি থেকে বলছে কিছু খেয়ে নাও। আর এখানে অনেকটাই লেট হবে যেহেতু সাজানোর, কেন কি এদের বিট্টিদ হয়, বিট্টিদ হতে হতে প্রায় 7টা-7:30 বেজে যায়। তারপর আমাদের খাওয়ার প্যান্ডেলে নিয়ে আসলো। তো দেখি এখানে সবাই মুড়ি ঘুগনি খাচ্ছে, আর এখানকার ফেমাস হচ্ছে মুড়ি ঘুগনি। সবাই, যাই হোক, দিনের বেলা যেই বাড়িতে আসবে সবাইকে মুড়ি ঘুগনি খাওয়ানো হয়। তো আমাদেরকেও দিল মুড়ি আর ঘুগনি। আর ঘুগনি মুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। ঘুগনি মুড়ি খেতে আমার তো মোটামুটি মনে হয় ভালোই লাগে, তো তোমাদের কার কেমন লাগে জানিও। তারপরে খেয়ে দিয়ে চলে এলাম রুমে। তো এদিকে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, সবাইকে রেডি করে দিচ্ছে, তারপরে সবাই রেডি হবে। এইদিকে ছিল ক্লায়েন্টটা তো খুবই হ্যাপি, দেখো কত সুন্দর হাসি দিচ্ছে। তারপরে আমাদের এদিকে শুরু হয়ে গেল মেকআপ করা। তো মাঝখানে অনেক কিছুই ভিডিও করা হয়নি, কেন কি তাড়াহুড়ো করেই করছিলাম। আর এখানে বিট করতে করতেই 7:30-8টা বেজে গিয়েছিলো। তারপর আমাদের লেগে গেছিলো তাড়াহুড়ো, যে তাড়াতাড়ি সাজিয়ে দাও, বরযাত্রী চলে আসবে। তো তারপর আমাদের মোটামুটি সাজানো হয়ে গেল। তো দেখো ক্লায়েন্টকে কেমন লাগছিলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে মেকআপটা কেমন হয়েছে। তো ক্লায়েন্টের তো খুবই পছন্দ হয়েছিলো, আর এখানকার সবারই পছন্দ হয়েছিল, কেন কি এখানে আমরা অনেকবারই এসেছি, মেকআপ করতে খুবই ভালো লাগে। নেক্সট মান্থেও কিন্তু আমাদের এখানে আবার আসতে হবে মেকআপের জন্য। তো এইদিকে কয়েকটা পার্টি মেকআপও ছিল, পার্টি মেকআপেরও কয়েকটা ভিডিও বা কয়েকটা ফটো তোমাদের সাথে তুলে ধরলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও মেকআপগুলো কেমন হয়েছে। আর যদি কেউ মেকআপের জন্য অর্ডার করতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এইটুকুই ছিল আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর অবশ্যই নেক্সট আবার কিছুতে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।